হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 7:35। আর আমি 7:35 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠোনটায় অনেক পাতা পড়েছে। আমার তো উঠোন তো নেই ধরতে গেলে, তো খুব পাতা পড়েছে আম গাছটা থেকে। তো সেই পাতাগুলো তো প্রত্যেকদিনই ঝাড় দিয়ে ফেলি, আবার 2-3 বার করে ঝাড় দেওয়া হয়, কিন্তু পাতা পড়েই যায়। গাছ সামনে থাকলে তো পাতা পড়বেই বলো। তো সেইগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে কোনো কাজ কিন্তু হয়নি, হওয়ার মধ্যে শুধু রান্নাটুকু হয়েছে আর কোনো কাজ হয়নি। তো সব কাজ করব এখন। তো আজই অনেক ফাস্ট কাজ হয়ে গেছে, কেন আমি আজকে 5টা 5:30টার সময় উঠেই রান্না বসিয়ে দিয়েছি। তার জন্য আজকে আমার কাজটাও ফাস্ট হয়ে গেছে, রান্নাটা। এখন কাজগুলো করে নিলে ফটাফট সবই হয়ে যাবে। তো সকাল সকালে রোদ ওঠার আগে যদি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুব ভালোই লাগে। আমি তো চাই রোদ ওঠার আগে কাজগুলো করতে পারলে আরও ভালো হয়। তাহলে সারা দুপুরটা যদি রোদের মধ্যে কাজ করি তাহলে কিন্তু কষ্টটা বেশি হয়, আর রোদ ওঠার আগে কাজ করে নিলে কিন্তু অতটা কষ্ট হয় না। আর যা করব বিকেলবেলা, এই হচ্ছে আমার কাজ। যা করব, এক করব সকালবেলায় আর এক করব বিকেলবেলা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, গরম গরম ওয়েদারে কাজ করতে কাউরই ভালো লাগে না, শুধু আমার কেন, কাউরই না। তো চলো বন্ধুরা, উঠোনটা ঝাড় দিয়ে এত পাতা এত ঘাস হয়ে গেছে পাশ দিয়ে। তো কি বলবো, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একদিন বাড়িতে থাকো। বাড়িতে থেকেই সে আমাদের একটা ওষুধ আছে জানো, সে ঘাসে দিলে ঘাসগুলো মরে যায়, সেই ওষুধটা দিলেই কিন্তু হয়ে যায়। এইটুকু জায়গাতেই ঘাস, আর এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি আমি আর আমার মা, দিদা সবাই মিলে। যত বেগুন গাছ ছিল সব কাটা হয়ে গেছে। বেগুন কাটা কাটা যে বেগুন গাছগুলো ছিল সবই কেটে ফেলে দেওয়া হয়েছে। কেন, বেগুন গাছে প্রচণ্ড প্রচণ্ড কাটা ছিল, আর বেগুন তুলতে গেলেই মনে হচ্ছে কাটার খোঁচা খেতে হতো। এই হচ্ছে ব্যাপার, জানো তো। কাটার খোঁচা খেতে খেতে হাতগুলো ফুটো হয়ে গেছিলো। যাক, আমার এই সাইডটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমাকে দেখো, মনে হচ্ছে আমি কত মাসের রুগী মনে হচ্ছে। মানে দাঁড়াতে ঠিক করতে পারছি না, হাঁটতে পারছি না, চলতে পারছি, মানে কেমন লাগছে আমাকে। সকালবেলা না উঠলে আমার শরীরটা খুব দুর্বল লাগে, প্রচণ্ড মাথা দুর্বল লাগে আমার সকালবেলা ঘুম থেকে উঠলে। কেন যায় না, অনেক অনেক দুর্বল লাগে। মানে সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু এমনি সারাদিন ঘুম থেকে উঠে কাজে লাগার পর তারপর আর সেই দুর্বল ভাবটা লাগে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচুর দুর্বল লাগে। কেন হয় কে জানে। তারপর আবার কালকে রাত্রে হয়নি ঘুম, কারেন্ট ছিল না, কতবার কারেন্টটা চলে গেছে, কারেন্টই ছিল না। আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এই দেখো এই সাইডে কি অবস্থা দেখো, পাতা পড়ে। এই দিয়ে আবার কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে। এই সাইডটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। কাঁঠাল গাছে যে পাতাগুলো আছে না, এই সাইড দিয়ে পড়ে। তো এগুলো পরিষ্কার করে ঝাড় দিই, কেন এখানে যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করি, আমার তো গাছের তলা ছাড়া কোনো জায়গা নেই। গাছের নিচটাতে আমার খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়াও থাকে আর ভিডিও করতে খুব ভালো হয়। তো বুঝেছ। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমিও কাজগুলো বাগিয়ে নিই। সঙ্গে থাকো আমার, দেখতে থাকো। কাজগুলো ফটাকসে করে নেবো, একদম লেট করব না। লেট হলেই আমার লেট। তারপর ছেলে গেছে টিউশনে নেই, সরি ভুল বললাম, ছেলে একটু দৌড়াতে গেছে। হ্যাঁ, সকালবেলা ওকে বলেছি একটু কিছু করিস না করিস, একটু হেঁটে আসবি কিংবা একটু ছুটে আসবি, হাঁটলে শরীরটাও ভালো থাকবে। ও গেল, বললো ঠিক আছে মা, আমাকে 5টায় ডেকে দেবে। আমার 5টার অ্যালার্ম তো দেওয়াই থাকে, 5টায় ডাকার আর কি, 5টায় তো অ্যালার্ম দেওয়াই থাকে আমার। এবার ওর কাছে মোবাইলটা নিয়ে রেখেছিল, উঠেও গেল, আমিও তখনই উঠে গেলাম। বুঝেছ, লেট করিনি আর কি। ও উঠে গেছে মর্নিং ওয়াক করতে, আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না যখন করতেই হবে আমার, তাহলে চটপট করে করে নেওয়াই ভালো। কেন লেট করব বলো, এইটা তো আমার বড় কাজ, রান্না করা। কিছু করি না করি ভোরবেলায় উঠে রান্নাটা আগে করতে হয়। ভোরবেলা উঠে সবাই বাসি কাজ করে আর আমি রান্নায় চলে যাই। তো আমার ওটা ডিউটি, আমাকে ওটা করতেই হবে, তাই না? ভোরবেলা উঠে সবাই বাসি কাজ করে ব্রাশ ট্রাশ করে তারপরে রান্না করে চাটা খেয়ে। আমার সেটা নয়, আমাকে আগে রান্না করতে হবে, তারপরে বাসি কাজ করতে হবে, তারপরে ব্রাশ করতে হবে, তারপরে চাটা খাও। এ হচ্ছে আমার ডিউটি, বুঝেছ। আমার ডিউটিটা একটু অন্যরকম, সবার থেকেই আলাদা, বুঝেছ। সবার থেকে আমার ডিউটিটা আলাদা। তো কী করা যাবে, হয়ে গেছে ডিউটি আমার, তাই না? তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই। আরও কাজ আছে, বাসন ধোয়া আছে। চলো বাসন ধুয়ে বেরোনো, কাজগুলো শেষ করি।
হ্যালো বন্ধুরা, তো বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্রাশটা করব, ব্রাশটা করে চা খাবো। চা খাওয়ার আগে ওষুধগুলো খাবো, তারপরে চাটা খেয়ে তারপর আবার কাজে হাত দিতে হবে। সেটা হচ্ছে টুকটাক বিছানা তোলা, ঘর গোছানো, ঘর মোছা, এইসব কাজ, বুঝেছো? তো একদম ওগুলো করব। ব্যাস, বাসি কাজ মানে টুকটাক বাসন ধোয়া, এই ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া এটা হয়েছে, কিন্তু বিছানাটা তুলিনি, বুঝেছো? ওগুলো তুলতে হবে। তো ওগুলো তো করতেই হবে, বলো, ওগুলো না করলে হবে? তো চলো ব্রাশটা করে আগে চা অন্তত খেয়ে নিই, কেন ব্রাশটা করে চা না খেলে মাইন্ড ঠিক হবে না, ভালো লাগবে না। তো চলো, তো আবার আসছি, তোমাদের সঙ্গে গল্প করব। ঠিক কখন? রাত্রেবেলায় আসবো না? তো চলো, সারাদিনে যাক টুকটাক কাজ আছে করে নিই, ঠিক আছে? ও, আজকে আবার কুলের আচার বানাবো ভাবছি, বুঝেছো? দেখো, ভুলেই গেছি তোমাদের বলতে, যে কুলের আর আমের একসঙ্গে মিক্সড করে আচার বানাবো। তাহলে ওইখানে আমার কতটা টাইম চলে যাবে না? কুলের আর আচার একসঙ্গে মিক্সড করে আচার খেয়েছো? খাওনি? আমি আজকে বানিয়েছি ফার্স্ট টাইম, খেয়েও দেখবো কেমন হয়েছে। খাই তো নাই এখনও, ফার্স্ট টাইম খাবো, বুঝলে? তো চলো, মন হয়ে ব্রাশ করছি, একভাবে তাকিয়ে তাকিয়ে ছেলে এসেছে, ছেলে চলে এলো, এসে বলবে, মা আমি কী খাবো, আমাকে খেতে দাও, কী খাবো, আমাকে খেতে দাও, বুঝেছ? তো ঠিক আছে বন্ধুরা, চলো আবার আসছি তোমাদের কাছে। আরও এই সকালের কাজটা কমপ্লিট হয়েছে, সকালের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আবার মানে এই সকালের একদিকটা মানে হয়ে গেলে, এই যে ব্রাশ করা হয়ে যাবে, তখন আবার চা খাওয়া, বাসন ধোয়া, ছেলের টিফিন করা, এই যে করতেই থাকবো। তারপরে কুলের আচার, আমের আচার একসাথে বানাবো, আস্তে আস্তে সেই তোমার সব কাজ কমপ্লিট করে একবারই রাত্রেবেলা আসবো, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, মিস করো না, একদমই মিস করো না। চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো, 8:30 বাজতে চললো। আমি এখন চলে এসেছি আন্ডা নিয়ে, ডিম আর কি এগ তরকা করবো, বুঝেছ? এগ তরকা করবো। এই দেখো, সেদ্ধ করে নিয়েছি তরকা ডাল, আমাদের তরকা ডালটা ভালো খায়, তরকা ডালটা খুব ভালো খায় আমাদের, বুঝেছ? এই মিক্সচারে করেছি, আজ পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, একসাথে পেস্ট করেছি। রান্না শুরু হয়ে যাক। কটা করবো বলো একসাথে, মানে একসাথে অনেকগুলো প্রেশার, বুঝেছ? মানুষ তো একটুখানি, প্রেশারটা বেশি বেশি। গরম হয়ে গেছে, আজ এই কড়াইটাই রান্না করলাম, ওই কড়াইটাই রান্না করলাম না, এই কড়াইটাই করি। হলুদের কৌটো কোথায় গেল রে? তেল চিটছে ভরপর করে। তেলটা ছিটে আসছে ফটফট করে।
মশলাটা দিয়ে দেবো। হচ্ছে গো রান্না। তোমাদের হয়ে গেছে? রাতে রান্না হয়নি, আমার হচ্ছে। গরম দিয়েছে কেমন বলো তো, অনেক গরম। ডিমটা দিয়ে দেবো। আজকে না অন্য সিস্টেমে রান্না করছি তরকাটা, বুঝলে তো। দেখি কেমন টেস্ট হয়।
কড়াইটা ফাইনালি আমি চাপিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা খুলে দিই, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে রান্নাঘরে। বাবা কাশি উঠে গেল একদম, বাইরে বেরিয়ে গেছি, এত গরম, রান্না করতে করতে ঘেমে গেছি পুরো, দেখেছে। ছেলেটা ঘুমিয়ে গেছে গো। গাছের তলা, গাছটার কাছে এসে বসেছি, রান্না করতে করতে গরমে ঘেমে গেছি, এখানে এসে বসেছি। তো ঠিক আছে, চলো বন্ধুরা। আর তোমাদের রান্নাবান্না নিশ্চয়ই হয়ে গেছে, না হয়নি? হয়নি, আমারও হচ্ছে। তো চলো, আর কথা নয়, এবার রান্না করে শেষ করে নিই। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে বাবাই, টাটা, গুড নাইট। গুড নাইট। আবার কালকে সকাল থেকেই শুরু হবে তোমাদের সাথে গল্প, ঠিক আছে? রেডি হয়ে থেকো, হ্যাঁ, সকাল থেকেই আসছি আবার। চলো বাবাই, টাটা।